হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলপুর ব্লগস। যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, আর যারা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো আজকে অনেক দিন পর চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্য, আর সেটা হলো হেয়ার রিলেটেড ভিডিও। তো অনেক দিন হলো তোমার সঙ্গে কোনো হেয়ার রিলেটেড ভিডিও শেয়ার করা হচ্ছে না, কারণ ব্যস্ততার কারণে আমি ভিডিও তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি। তার জন্য প্রথমেই অনেক অনেক সরি, কারণ তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখবে বলে অপেক্ষা করে থাকো। তাদের কাছে ভালো ভালো অনেক রেসপন্স পেয়েছি ভিডিও দেওয়ার পর। তো তাদের জন্য তো অবশ্যই সরি। তো এবার থেকে চেষ্টা করব বেশিরভাগ তোমাদের হেয়ার রিলেটেড অনেক রকম ভিডিও শেয়ার করার জন্য, যা তোমাদের অনেক হেল্প হয়, অনেক কাজে লাগে। তো প্রথমেই বলি, তো তোমরা তো জানো লাস্ট আমার ভিডিও দেখেছো হেয়ার কাটিংয়ের। তো এই যে হেয়ার কাটিংয়ের পর হেয়ার, বুঝতেই পারছো, তোমরা তো দেখেইছো। তো যাই হোক, তো প্রত্যেকে ভাবে যে এবারে হেয়ারটা রাফ হয়ে গেছে, কাটিং করার পর এরকম কেয়ার নেবো, ওরকম কেয়ার নেবো, সেরকম কেয়ার নেবো, বাট সত্যি কথা বলতে ব্যস্ততার খাতিরে সেভাবে কেয়ার নিয়ে উঠতে পারিনি। তো ভাবছিলাম এবারে হেয়ারের প্রতি একটু সময় দেওয়া দরকার, কারণ চুলটাই মেন। তো প্রথমেই বলি যে আমার চুল একটু রাফ হয়ে যেত, মানে ধরো শ্যাম্পু করার আফটার 2 ডেজ 3 ডেজ একটু রাফ, একটু তেল তেলে ভাব। যেহেতু বাইরে সবসময় বেরোই, বাইরে প্রচুর ধুলো, এবার হেয়ার কেয়ারটাও খুব জরুরি। তো তার জন্য আমি আগে ক্লিনিক প্লাস ইউজ করতাম। চুলটা কিন্তু প্রচণ্ড আমার ড্রাই করে দিত। ঠিক আছে, তো যেহেতু ক্লিনিক প্লাস অনেক পুরনো একটা শ্যাম্পু, তো সেই অনুযায়ী আমি ইউজ করতাম যে চুলটা একটু ভালো থাকবে। তো এখন আমি মানে আফটার হেয়ার কাটিং আমি শ্যাম্পু চেঞ্জ করেছি। তো সেই শ্যাম্পুটা আমি মোটামুটি 1 থেকে 1.5 মাস ইউজ করছি। তো আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি, মানে চুলটা খুব স্মুথ থাকছে, খুব সফট থাকছে, হেলদি থাকছে। আর চুলটা ময়শ্চারাইজ থাকা কিন্তু খুবই জরুরি। তো তার জন্য তোমায় দেখাই, এই যে লরিয়ালে প্যারিস একটা খুব মানে প্রফেশনাল শ্যাম্পু বলতে পারো। লরিয়াল বলো, ট্রেসিমি বলো, এগুলো খুবই প্রফেশনাল। তো ট্রেসিমি আগেও ইউজ করেছি আমি, বাট লরিয়ালের এই যে প্রোডাক্টটা, মানে লরিয়ালের এই যে হাইড্রোলন ময়শ্চারাইজ, এইটা আমি ফার্স্ট টাইম ইউজ করেছি। তো রেজাল্ট আমি ভালোই পেয়েছি। তো যেহেতু এটা ময়শ্চারাইজ লেখা রয়েছে যে 72 আওয়ার্স ময়শ্চারাইজিং ফিলিং শ্যাম্পু, তো সেই জন্য এই লেখাটা দেখে আমি পারচেস করেছি যে দেখি কেমন কি হয়। শ্যাম্পুটার স্মেল কিন্তু দারুণ, আর শ্যাম্পুটা জাস্ট আমি 1.5 মাস হচ্ছে ইউজ করছি, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। চুলটা কিন্তু স্মুথ থাকে, চুলটা মাঝে মাঝে আমি হিট দিই, চুলে কিন্তু অতটাও ড্যামেজ তো হয় না, আর চুলটা কিন্তু স্মুথ রাখে। আমি আফটার 2 ডেজ 3 ডেজ করি, কিন্তু এই উইকে আমার করা হয়নি, কাজের জন্য এত ব্যস্ত ছিলাম। আর তার মধ্যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লেগে শরীরটাও খারাপ। তো এখন আমি ইদানিং এই শ্যাম্পুটা ইউজ করছি, যাতে যাতে হেয়ারে এরকম ড্রাইনেস ব্যাপার আছে বা খুব প্যাচপ্যাচে অয়েলি চলে আছে, ময়শ্চারাইজ কম থাকে চুল, তারা কিন্তু এই লোরিয়ালের এই শ্যাম্পুটা কিন্তু ইউজ করতে পারো। আশা করি খুব ভালো রেজাল্ট পাবে। তো যাদের মনে হবে তারা ছোট প্যাক নিয়ে ইউজ করে দেখতে পারো কেমন, তারপর বড় প্যাকটা কিনতে পারো। তো এই যে শ্যাম্পুটা, এটারই কন্ডিশনার আমি কিনেছি, এটার কন্ডিশনারই আমি ইউজ করি। মানে এটা শ্যাম্পুর পর আফটার কন্ডিশনারটা ইউজ করে চুলটা তো আরো আরো স্মুথ হয়ে যায়, কোনো জটপট তো থাকেই না, হয় না বললেই চলে। আর সাথে আমি যে ট্রিক্সের যে হেয়ার সিরাম ইউজ করতাম সেটাকেও স্কিপ করেছি। তো লোরিয়াল যেহেতু ইউজ করছি, তো চেষ্টা করছি পুরোটাই লোরিয়ালের উপর রাখার। তো লোরিয়ালের টোটাল রিপেয়ার যে সিরামটা রয়েছে, এটাও আমি পারচেস করেছি। এটা কিন্তু দারুণ, এটা খুব 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 ভালো, আমার তো স্পেশালি খুবই ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটাও কিন্তু স্মুথনিং অ্যান্ড রিপেয়ারিং সিরাম। এইটা মানে শ্যাম্পু পর কন্ডিশনিং করার পর এইটা ইউজ করার পর চুলটা কিন্তু সেই লেভেলে স্মুথ থাকে আর খুব শাইনি সিল্কি থাকে। যাদের চুল ন্যাচারাল স্ট্রেট, একটু ওয়েভি ওয়েভি ব্যাপার থাকে যেমন আমার মতো, আমার কিন্তু এই 3টে প্রোডাক্ট হেয়ারে ইউজ করার পর কোনো স্ট্রেটনিং করার প্রয়োজন পড়ে না। চুলটা কিন্তু এমনি স্মুথ থাকে, সফট থাকে, একটা ন্যাচারাল গুড লুকিং থাকে, যেটাতে অন্য শ্যাম্পু যাতে রাফ করে দেয়। তো তোমার সঙ্গে এই জন্য শেয়ার করতে এলাম যে এইগুলো এখন আমি হেয়ারে ইউজ করছি। তোমরা চাইলে ইউজ করতে পারো। তোমরা জানো আমি প্রত্যেকটা জিনিস নিজের উপরে অ্যাপ্লাই করে তারপরে তোমাদের সঙ্গে আমি রিভিউটা শেয়ার করি, যে না দেখি ফার্স্টে আমার উপরে কি এফেক্ট দিই, তারপর যাতে তোমরা এটাকে পারচেস করতে পারো তোমাদের ভালোর জন্য। তো এখন ইদানিং আমি এই অ্যালমন্ডের হেয়ার অয়েলটা ইউজ করছি, কারণ আগে যে হেয়ার অয়েলটা আমি বাড়িতে বানিয়ে ইউজ করতাম সেটা শেষ হয়ে গেছে, আর সত্যি কথা বলতে আমি সময় পাইনি বানানোর। তো নতুন হেয়ার অয়েলের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তোমরা জানো কোকোনাট অয়েল দিয়ে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমি বানাই। তো সেরকম একটা খুব স্ট্রং একটা হেয়ার অয়েল আমি বানাতে চলেছি, সেটা ভিডিও তো নেক্সট ভিডিওতে আসছেই। আর ফার্স্টেই বলি যে অ্যালমন্ড অয়েলটা আমি ইউজ করেছি, এতটা শেষ হয়ে গেছে। সত্যি বলতে এই হেয়ার অয়েলটা কিন্তু ভালো, আমার স্যুট করেছে। তো আজকে আমি শ্যাম্পু করব, আমি 3 দিন আগে শ্যাম্পু করেছিলাম, আজকে শ্যাম্পু করব। আর
তার আগে অবশ্যই আমি যেহেতু নাইটে এখন করছি আর ঠান্ডা লেগে যাচ্ছে, তাহলে হেয়ার অয়েলিং করলে কিন্তু প্রচুর ঠান্ডা লেগে যাবে। তো সেহেতু আমি এই হেয়ার অয়েলটা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা চুলে রেখে তারপর আমি শ্যাম্পু করব। আর তার জন্য এখন হেয়ারটাকে একটু কম্বিং করে নেব। এমনি আমার জ্বরটা মোটামুটি ছাড়ানো আছে, হালকা রয়েছে। তো এটা যেহেতু মুখটা খুব ছোট, তো আমি এভাবেই অ্যাপ্লাই করি চুলের মধ্যে। এই অ্যালমন্ড অয়েল কিন্তু আমি আগে ছোটবেলায় একবার ইউজ করেছিলাম, আমার অতটাও ভালো লাগেনি, বাট এখন ইউজ করে মোটামুটি ভালো লেগেছে। মানে যখন আমার হেয়ার অয়েল শেষ হয়ে যাবে, আমি যখন মানে বানানোর টাইম পাবো না, তখন আমি এই হেয়ার অয়েলটা কিন্তু আমি চুলে অ্যাপ্লাই করতে পারি, যেহেতু আমার ভালো মতো স্যুট করেছে। আর অয়েলটা কিন্তু খুব একটা হেভি না, যাদের ঠান্ডা লাগার প্রবলেম আছে, অনেকে আছে কোকোনাট অয়েল স্কিপ করে, তারা কিন্তু এই অয়েলটা ইউজ করতে পারে, তাতে কোনো এফেক্ট খারাপ দেবে না। আর কদিন তো চুলের ড্যান্ড্রফের একটু প্রবলেম ছিল, তো হেয়ার অয়েলিং করে 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 এখন ড্যান্ড্রফের প্রবলেমটা অনেকটাই চলে গেছে। আর ড্যান্ড্রফের জন্য অনেক রকম হেয়ার মাস্কের ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, সেগুলো ইউজ করলেও ড্যান্ড্রফের সমস্যাটা অতটাও আর থাকবে না। তো চুলের গোড়ায় মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে। এবার পুরো চুলটাতে হালকা করে দিয়ে নেবো অয়েলটা হাতে নিয়েই। তো হয়ে গেছে আমার হেয়ার অয়েলিং করা। এবার এটা দিয়ে একটু হালকা ম্যাসেজ করে নেবো। যে কোনো ম্যাসেজার দিয়ে আমি হেয়ার অয়েলিংয়ের পর একটু হালকা ম্যাসেজ করি, যেটা হেয়ারের জন্য অবশ্যই খুব ভালো। আর এটা দিয়ে ম্যাসেজ করলে প্রচণ্ড হেয়ারে আর কি প্রত্যেকটা স্ক্যাল্পে তেলটা চলে যায়, আর ভালোও লাগে, প্রচণ্ড ঘুম পেয়ে যায় আর কি। তো এই যে হেয়ার অয়েলিং করলাম, 1 থেকে 1.5 ঘন্টা পর আমি লরিয়াল প্যারিসের যে শ্যাম্পু রয়েছে ওটা দিয়ে শ্যাম্পু করে নেব, তারপর সিরামটা অ্যাপ্লাই করব। 2 দিন 3 দিন পর করি, যেহেতু এটা ভালো রেজাল্টই পাই আমি, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসেছি। তো হয়ে গেল অয়েলিং কমপ্লিট। এবারে বাড়ির যা কাজকর্ম আছে আমি সেরে নেবো, তারপর শ্যাম্পু করব। তো শ্যাম্পু করার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো শ্যাম্পু করে চুলটা আমার পুরো শুকিয়ে গেছে। এবার লরিয়ালের সিরামটা অ্যাপ্লাই করব। তো এটা এবার হেয়ারে অ্যাপ্লাই করে নিচ্ছি। স্মেলটা তো খুব সুন্দর, আর এটা দিয়ে চুলটা খুব স্মুথ থাকবে আর সফট থাকে। তো ব্যাস হয়ে গেল। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো। তো তাহলে সকলের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো।